আমাদের এই বাংলাদেশে এমন একজন নেতা আছে যে সে আওয়ামী লীগের নেতা, না বিএনপির নেতা, না জাতীয় পার্টির নেতা, না পাখা মার্কা চরমনারী নেতা, না আমাদের জামাতের নেতা, আমরা আসলে কিছুই বুঝি না। সে মাঝে মধ্যে দেখা যায় যে বিএনপির বিরুদ্ধেও কথা বলছে, মাঝে মধ্যে দেখা যায় সে আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলে জেলে গিয়ে 2-4 মাস খেটে আসতেছে, তার রিমান্ড দেওয়া হচ্ছে। আবার মাঝে মধ্যে সে দেখা যায় যে জনগণের খুব ভালো একটা বন্ধু, আবার দেখা যাচ্ছে যে জনগণও তাকে পিটনা দিতেছে। যাচ্ছে তো দেখা, তাই না? আচ্ছা, আসলে সে নেতাটা কার? সে আসলে আওয়ামী লীগ করে না বিএনপি করে? এই সবচেয়ে বড় দল দুইটা, কিছুই বোঝা যায় না। আর তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আমরা সবাই আসলে জানি। এই তো সে কিছুদিন আগে বিকাশে টাকা নেওয়া, মানুষের খাস সম্পত্তি টাকা মেরে দেওয়া, বিদেশে গিয়ে অবৈধভাবে এক ব্যবসা করা, এগুলো তো সব আমরা জানি। এটা কি? এটা কি জনগণের স্বার্থ না আপনার নিজের স্বার্থ? আচ্ছা, আপনি কি না করতে পারবেন যে আপনি সালাউদ্দিনের সঙ্গে দেখা করেন নাই? পারবেন? এটা আসলে কিসের জন্য করছেন? কোন স্বার্থে করছেন? বলতে পারবেন? সালাউদ্দিন সাহেব তো এখন লুঙ্গি পরে রাজনীতি করা শিখতেছে, এইভাবে লুঙ্গির কাপড়টা এইভাবে তুলে নিয়ে। তো আপনি কি না করতে পারবেন কেন তার সঙ্গে দেখা করছিলেন? বলেন। বলতে পারবেন না। আপনার সঙ্গে আমাদের বড় ভাই, যাকে আমরা আসলে মানি, সাংবাদিক ইলিয়াস সাহেব, তার সঙ্গে আপনি বাক বিদণ্ডে জড়িয়েছেন। আপনি কিছুদিন আগে একটা উস্কানিমূলক একটা কথা বলেছিলেন যে সাংবাদিকেরা, মানে ইউটিউবারেরা এবং ফেসবুককে যারা আসলে ব্যবহার করে তারা নাকি ভালো জিনিসটাকে ঘোলা বানিয়ে দিচ্ছেন। কই, সাংবাদিক ইলিয়াস তো কখনো আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়নি, কখনো কিছু বলেনি। আপনার সঙ্গে তার ভালো বন্ধু, তো আপনি কালকে ওনার সঙ্গে মেসেজ করছেন, সেটা আমরা তার ভিডিওতে দেখতে পেরেছি। আপনি কালকে তার সঙ্গে মেসেজ করছেন, কি কি মেসেজ করছেন, কি কথা হয়েছে, তিনি সবগুলোতে মিডিয়াতে তুলে ধরছেন। ইলিয়াস সাহেব সবগুলো তো দেখাইছেন, প্রকাশ্যে দেখাইছেন। তিনি 26 মিনিটের একটা ভিডিওতে সব কিছুই বলছেন। তো আপনি তার বিরুদ্ধে যাবেন, সে আপনার সম্পর্কে কিছুই বলবে না, আপনি তাকেও র ট্যাগ লাগাই দিয়েছেন কেন? র ট্যাগ আসলে কাকে বলে আপনি জানেন? ভারতের দালালদেরকে র ট্যাগ লাগাই দিয়েছেন, এটা ইলিয়াস সাহেব, আর আপনি তাকে লাগাই দিয়েছেন। ওবায়দুল কাদেরকে র বলছেন, বলছেন না? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে র বলছেন, কেন বলছেন? বলেন, কেন বলছিলেন? এখন সবচেয়ে বড় কথা কি জানেন? এই যে দেশে, বাংলাদেশ তো চোর বাটপার দিয়ে রাজনীতি চলতেছে, গায়িকা নায়িকা চোর বাটপার এসব দিয়ে রাজনীতি চলছে না। তো আপনার মতো একটা চোর থাকলো, রাজনীতি করলো, সমস্যা কি? এত তো কোনো সমস্যার কারণ নেই। কিন্তু আপনি আমাদের বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছেন যে ও রট্যাক, ও রট্যাক, ও ভারতের গুপ্তচর। কেন? আপনি নিজে আসলে জনগণের জন্য কি করছেন বলেন?